সেই গল্পটির সময়সীমা 70-এর দশক। গল্পের নাম ঈশ্বরের বিচার। ব্রজগোপাল বিশিষ্ট একজন সমাজ সংস্কারক। এছাড়াও তিনি একজন চাকুরিজীবীও। মাকে নিয়ে তার সংসার। ছোটবেলায় গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তখন বাবাও সঙ্গে ছিলেন, কিন্তু বাবাকে বেশি দিন বাঁচানো সম্ভব হয়নি। মা বহু কষ্টে তাকে মানুষ করেছেন। 5 বাড়িতে কাজ করে ব্রজগোপালকে মানুষ করেছেন মা। ব্রজগোপালও নিজের ঐকান্তিক প্রচেষ্টা ও একগুঁয়েমি জেদ নিয়ে পড়াশোনা করেছিলেন। একটাই লক্ষ্য ছিল, সমাজ থেকে যতটা পারবেন কুসংস্কার দূর করবেন তিনি। আজ ডাক পেয়েছিলেন কলকাতা থেকে অনেক দূরে এক সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। যাওয়ার পথে তার গ্রামে যাওয়ার স্টেশন পেরিয়ে যাওয়ার সময় বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। তিনি ভেবেছিলেন যদি অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে ফেরার পথে নামবেন তার গাঁয়ে যাওয়ার স্টেশনে, ঢুকবেন তার গ্রামে। যে কথা ভাবা তাই করা। মাকে ফোন করে জানালেন আজ সম্ভবত বাড়ি ফিরতে পারবে না সে। মা যেন তার জন্য চিন্তা না করে। নেমে পড়লেন ব্রজগোপাল। মাটির রাস্তা, কাদামাখা রাস্তা। গ্রাম ছাড়ার সময় মাটির রাস্তা যেমন ছিল, দুপাশের বাড়ি ঘর বদলেছে অনেকটা। এ রাস্তার বদল হয়নি, রাস্তা এখনো তেমনই আছে। গ্রামে ঢুকতে একটা মাঠ পেরোতে হবে। হাঁটতে লাগলেন ব্রজগোপাল, আর স্মৃতির সাগরে ডুবে যেতে লাগলেন। 15-20 খানা ঘর নিয়ে একটা পাড়া। সব থেকে বেশি সচ্ছল যারা, তারা কালীবাবুর বাড়ি। এ পাড়ার অর্ধেকের বেশি সম্পত্তি তাদের। ব্রজগোপালের বাবা ননীগোপাল একজন ব্রাহ্মণ। যজমানি করে কোনো মতে তাদের সংসার চলে। তখন ব্রজগোপালের বয়স কত হবে? 6 কিংবা 7। একদিন কালীবাবুর বাড়িতে চুরি হলো। সোনা দানা টাকা পয়সা বাক্স ভেঙে চুরি। হইচই পড়ে গেল পাড়ায়। কে সে চোর? কার এত সাহস কালীবাবুর বাড়িতে চুরি করে? পাড়ায় পাড়ায় মোড়ল মাতব্বরের অভাব নেই। এমনই একজন মোড়ল হলো বিহারী জ্যাঠা। বিহারী জ্যাঠা যা বলবে তাই হবে। পাড়ায় সালিসি বসলো। বিহারী জ্যাঠা বলল এভাবে তো চলে না, চোর ধরতে হবে। কিন্তু কিভাবে চোর ধরতে হবে সবাই জানতে চাইলে তিনি বললেন তার পরিচিত একজন আছে যিনি নল চালাতে জানেন। মন্ত্রপুত ওই নল যে চোর তার কাছে পৌঁছে যাবে। হই হই করে উঠল সবাই, তাই হবে। তা প্রায় আজ থেকে বছর 20 আগে। গোপাল এখন 27 বছরের যুবক। পরের দিন একজন মানুষ এলেন। পোশাকে আশাকে মনে হলো কোনো সাধু হবেন হয়তোবা। যার বাড়িতে চুরি হয়েছে সেই বাড়িতে পুজো করলেন। তারপর ঠিক বিকেলের দিকে তার মন্ত্রপুত নল নিয়ে উঠে দাঁড়িয়ে শুরু করলেন এর ঘর থেকে ওর ঘরে যাওয়া। হায় হতভাগ্য সমাজ! নল নিয়ে থামলেন ব্রজগোপালের বাড়িতে। ব্রজগোপালের নিরীহ বাবা ননীগোপাল ভয়ে আতঙ্কে থর থর করে কাঁপছেন। ঝাঁকের কইয়ের মতো মোড়ল মুরব্বীরা এসে জড়ো হলো তাদের বাড়িতে। ননীগোপাল বাবু বললেন আমার বাড়ি তোমরা খুঁজে দেখো, আমি চুরি করিনি। আমি নিত্য শীতলা পূজা করি, শীতলা মায়ের দিব্যি, আমি চুরি করিনি। কিন্তু কে শোনে কার কথা? শুরু হলো অত্যাচার। মায়ের হাত ধরে ঠক ঠক করে কাঁপছিল ছোট্ট ব্রজগোপাল। শুরু হলো প্রচন্ড মার দিতে লাগলেন বিহারী জ্যাঠা। কিন্তু বাবার সেই এক কথা, আমি চুরি করিনি, আমার ছেলের দিব্যি, আমি চুরি করিনি। মোড়ল বিহারী জ্যাঠা ক্রমেই উত্তেজিত। সে বলল আমি এর মুখ থেকে সত্যি বের করে ছাড়বো। একটা বাঁশ নিয়ে আসা হলো। বাঁশের কিছুটা অংশ মাঝখান বরাবর চিরে সেই বাঁশের চেরা অংশের ভেতর ফাঁক করে বাবার একটা পা ঢুকিয়ে দিয়ে আর ফাঁকা মুখের দিকে চেপে বসলো বিহারী জ্যাঠা। বলতে লাগলো বল কোথায় রেখেছিস চুরির সব? বাবা গগন বিদারী চিৎকার করতে লাগলেন আমি চুরি করিনি গো, আমায় ছেড়ে দাও। বাবার পায়ের চামড়া কেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। মা জ্ঞান হারালেন। আমরা যেহেতু ঘরের ভেতরে তাই মায়ের দিকে কেউ তাকিয়ে দেখলো না। আমি ছোট্ট, মাকে ডাকতে লাগলাম, মা কোনো সাড়া দিল না। এদিকে বাবা তখন অসহ্য যন্ত্রণায় গগন বিদারী চিৎকার করছেন আর বলছেন ওরে বিহারী তোর সর্বনাশ হবে, তুই
ধ্বংস হবি, তোর সর্বস্ব আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। ক্ষত বিক্ষত বাবাকে ফেলে রেখে সবাই চলে গেল। বিধান দেয়া হলো, এই চোরের এই পাড়ায় থাকা যাবে না, পাড়া ছাড়তে হবে। পরের দিন তারা তিনজনে পাড়া ছেড়ে কলকাতায় এসেছিল। বাবাকে কলকাতার সরকারি হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু বাঁচানো গেল না বাবাকে। মাঠের রাস্তা প্রায় শেষ, হঠাৎ মেঘ হয়ে উঠল ভীষণ। কোথা থেকে এত মেঘ জমে উঠল? বাজ পড়তে লাগলো। কোনো রকমে পাড়ার যতনদের বাড়িতে উঠল সে, ওর ছেলেবেলার বন্ধু যতন। সকালে উঠেই চলে যাবে, ও যে এসেছে তা কাউকে বলতে বারণ করলো। ক্রমেই রাত বাড়ছে, বাড়ছে বজ্রপাত। রাত তখন প্রায় 3টে। ভোরের দিকে ভীষণ রকম শব্দ করে বাজ পড়ল। প্রচণ্ড শব্দে কান ঢাকলো সবাই। তারপর সমস্বরে একটা চিৎকার, কান্নার চিৎকার। বাজ পড়েছে বিহারী জ্যাঠার বাড়িতে, বাজ পড়েছে বিহারী জ্যাঠার মাথায়। গরু দেখতে গোয়ালে ঢুকেছিলেন, ঠিক সেই সময় বাজ পড়ে। বিহারী জ্যাঠা তৎক্ষণাৎ মারা যায়। গোয়ালে আগুন ধরে সে বাজের আগুনে। পরিবারের মানুষজন গরুগুলোকে কোনো রকমে বার করতে পারে, কিন্তু বিভূতি জ্যাঠাকে বার করতে পারে না। মেঘ শান্ত হয়ে গেছে, মানুষজন ছুটে এসেছে, জল ঢালছে আগুন নেভাতে। বিহারী জ্যাঠার নিথর দেহ চ্যাংদোলা করে বের করে আনলো। তখন বাজের আগুনে তার শরীর পুরো কালো হয়ে গেছে। বাড়ি ফেরার পথ ধরল ব্রজগোপাল। যত তাড়াতাড়ি সে তার মায়ের কাছে ফিরবে। মাকে জড়িয়ে ধরে সে অনেক কাঁদতে চায়। হাঁটতে হাঁটতে মাঠ পেরিয়ে স্টেশনের দিকে এগোলো ব্রজগোপাল। ভাবতে থাকে, তার বাবার মৃত্যুর জন্য দায়ী অজ্ঞানতা আর কুসংস্কার। তাই সে কুসংস্কার মুক্ত সমাজ তৈরি করতে চায়, যাতে এভাবে কাউকে জীবন দিতে না হয়। কিন্তু আজ যে ঘটনা ঘটলো, এ তো